হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। তো আজ আমি তোমাদের জন্য সম্পূর্ণ নতুন আরেকটা চাইনিজ রোমান্টিক ড্রামা নিয়ে হাজির হয়েছি। তো যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে তোমাদের এই ভাইটার পাশে থাকতে ভুলো না। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ড্রামার এক্সপ্লেনেশন। ড্রামা শুরুতে আমরা জিয়া এবং চ্যানকে দেখতে পাই। চ্যান জিয়াকে বলে, আমি সব সময় তোকে আমার পাশে যাই। এতে জিয়া বলে, আমরা তো সব সময় একসাথেই থাকি। চ্যান বলে, আমি সব সময় তোমাকে প্রোটেক্ট করতে চাই। এতে তো জিয়া ঠিকভাবে কিছুই বুঝতে পারে না। চ্যান ধীরে ধীরে জিয়ার অনেক কাছে চলে আসে। আসলে জিয়া ছিল চ্যানের মায়ের বান্ধবীর মেয়ে এবং তারা দুজনে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে এবং তারা একে অপরের অনেক খেয়াল রাখতো এবং এভাবে ধীরে ধীরে তারা অনেক কাছে চলে আসে এবং চ্যান জিয়াকে ভালোবেসে ফেলে। কিন্তু অপরদিকে জিয়া চ্যানকে তার ভাইয়ের মতোই মনে করত। এরপরে আমাদের 3 বছর আগের দৃশ্য দেখানো হয়, যেখানে জিয়ার মা বাবা জিয়ার রেজাল্ট দেখে ওকে অনেক বকাঝকা করছিল, কেননা ওর ক্লাসে 30 জন স্টুডেন্টের মধ্যে পরীক্ষায় 29 নম্বর হয়েছে। এতে চ্যান বলে, 30 নাম্বার স্টুডেন্ট অসুস্থ হয়, পরীক্ষায় দিতে আসেনি, তাই 29 নাম্বার হয়েছে। এতে জিয়া তো চ্যানের মুখ চেপে ধরে। এতে জিয়ার মা রেগে গিয়ে ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। তখন জিয়া অনেক খুশি হয়ে চ্যানকে নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে আসে এবং সে সোজা চ্যানের বাড়িতে চলে যায়। জিয়াকে দেখে চ্যানের মা অনেক খুশি হয়, কেননা তার অনেক শখ ছিল তার যেন মেয়ে হয়। চ্যানের মা জিয়ার জন্য নতুন স্লিপার্সও কিনে রেখেছিল, যেটা সে তাকে পরতে দেয়। চ্যান বলে, আমার স্লিপার্সও ছিঁড়ে গেছে। এতে চ্যানের মা চ্যানকে ওর বাবার জুতোটা পরতে দেয়। এতে তো চ্যান মনে মনে বলতে থাকে, মনে হচ্ছে যেন ওই তোমাদের মেয়ে, আর আমি তো বানের চলে ভেসে এসেছি। এরপরে জিয়া চ্যানের রুমে গিয়ে কম্পিউটারের ড্রামা দেখতে থাকে, কিন্তু চ্যান এসে কম্পিউটার বন্ধ করে দিয়ে ওকে পড়তে বসতে বলে। এতে তো জিয়া চ্যানের সাথে মারামারি করতে শুরু করে। তখনই দরজায় এসে কেউ বেল বাজায়, ফলে চ্যান দরজা খুলতে যায়। দরজা খুলতে একটা সুন্দরী মেয়ে আসে। সে আসলে চ্যানদের প্রতিবেশী এবং মেয়েটা চ্যানকে অনেক পছন্দ করত। মেয়েটা চ্যানের সাথে জিয়াকে দেখে তো অনেক খেপে যায় এবং সে চ্যানকে বলে, আমি তোমার সাথে কালকে স্কুলে দেখা করব। এরপরে আমাদের পরের দিন স্কুলের দৃশ্য দেখানো হয়। জিয়াকে ওর বান্ধবী বলে, এই এলাকায় এমন একটা গ্যাং এসেছে যারা স্টুডেন্টদেরকে ধরে নিয়ে গিয়ে অনেক মারধর করছে। এরপরে স্কুল শেষে জিয়া যখন বাড়িতে ফিরছিল, সে দেখতে পায় চ্যানের সাইকেলটা পড়ে আছে এবং সেখানে কিছু ফোঁটা রক্ত পড়ে আছে। এতে জিয়ার ওর ফ্রেন্ডের কথাগুলো মনে পড়ে যায় এবং সে চ্যানের জন্য অনেক চিন্তিত হয়ে পড়ে এবং জিয়া সব জায়গায় চ্যানকে খুঁজতে থাকে। কিন্তু এদিকে চ্যান বাড়িতে ফিরে এসেছিল। সে জিয়াকে বাড়িতে না দেখতে পেয়ে ওকে ফোন করে, কিন্তু ওর ফোনটা ওর ফ্রেন্ডের কাছে ছিল। জিয়ার ফ্রেন্ড চ্যানকে সমস্ত ঘটনা খুলে বলে। এদিকে বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল এবং অনেক লেট হয়ে যাওয়ায় চ্যান জিয়ার মা বাবাকে বলে জিয়া ওর ফ্রেন্ডের বাড়িতে পড়াশোনা করছে এবং এদিকে সে এই ঝড় বৃষ্টির মধ্যে জিয়াকে খুঁজতে বেরোয়। কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে চ্যান জিয়াকে 3 জন লোকের সাথে দেখতে পায়, যারা কিনা জিয়াকে ছুরি দেখাচ্ছিল। সে জিয়াকে বাঁচানোর জন্য ওই 3 জন লোককে যখন মারতে যায়, তখন সে জানতে পারে জিয়া ওদের বার্গার ফেলে দিয়েছে এবং ওই লোকগুলো জিয়ার কাছ থেকে টাকা চাচ্ছিল। এতে চ্যান ওই লোকগুলোর টাকা দিয়ে দেয় এবং তারা বৃষ্টির মধ্যে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে চ্যান টাওয়াল দিয়ে জিয়ার চুল মুছে দিচ্ছিল এবং এভাবে চুল মুছে দিতে দিতে তারা অনেক কাছাকাছি চলে আসে। চ্যানের মনে ধীরে ধীরে জিয়ার জন্য ফিলিংস আরো বাড়তে থাকে। জিয়া চ্যানকে বলে, তুমি কোথায় চলে গিয়েছিলে? এতে চ্যান বলে, আমি বন্ধুদের সাথে খেলতে গিয়েছিলাম, আর বলে, তুমি আমার জন্য চিন্তা করো না, আমি নিজেই নিজেকে প্রোটেক্ট করতে পারি। কিন্তু এতে জিয়া বলে, আমি সব সময় তোমাকে প্রোটেক্ট করব। এতে চ্যানের পুরনো কিছু কথা মনে পড়ে যায়, যেখানে জিয়া ছোটবেলায় চ্যানকে বলেছিল সে সব সময় তাকে প্রোটেক্ট করবে, কিন্তু উল্টো জিয়া সব সময় চ্যানকে বিপদে ফেলতো। এজন্য চ্যান ছোটবেলায় জিয়াকে একেবারে সহ্য করতে পারতো না এবং এভাবে খুনসুটির মধ্য দিয়ে তারা বড় হয়ে যায়। এবং একদিন জিয়াদের স্কুলে লিন নামের একটা ছেলে আসে, যে কিনা চ্যানকে একেবারে সহ্য করতে পারতো না এবং সব সময় চ্যানের উপরে থাকতে চাইতো। এবং লিন একদিন স্কুলে যাওয়ার সময় জিয়া এবং চ্যানকে একসঙ্গে দেখতে পায় এবং সে ভাবতে থাকে তারা দুজনে হয়তো ডেট করছে। তাই সে সবসময় জিয়াকে ফলো করতে শুরু করে এবং ক্লাসেও সবসময় সে জিয়ার পাশেই থাকতো, যাতে করে সে যেন চ্যানের বিষয়ে আরো ভালোভাবে জানতে পারে। কিন্তু লিনের এই ব্যবহারগুলো দেখে জিয়ার ফ্রেন্ড মনে করতে থাকে সে হয়তো জিয়াকে পছন্দ করে। সেই বিষয়টা জিয়াকে বললে জিয়া তো বিশ্বাস করতে চায় না, কিন্তু লিনকে তাকে ফলো করতে দেখে সে তো ধরে নেয় যে সে তাকে পছন্দ করতে শুরু করেছে এবং এই বিষয়টা নিয়ে জিয়া অনেক খুশি হয়। লিন একদিন জিয়াকে রেস্টুরেন্টে ইনভাইট করে। এতে জিয়া লিনের সঙ্গে রেস্টুরেন্টে খেতে যায়,
কিন্তু এই বিষয়টা চ্যানের কাছে মোটেও ভালো লাগে না। এরপরে চ্যান এবং ওর বন্ধুরা একটা সার্ভার ক্যাফেতে আসে, কিন্তু রাস্তায় লিনদের সাথে দেখা হয়ে যায় এবং তারা সবাই মিলে একটা শপিং মলে যায়। চ্যান জিয়াকে একটা শর্ট ড্রেস ট্রাই করতে বলে, কিন্তু এটা জিয়ার একেবারেই পছন্দ হয় না। তাই চ্যান জিয়ার গায়ের উপরে একটা বড় সোয়েটার দিয়ে দেয়। এরপরে পেমেন্ট করার সময় লিন পেমেন্ট করতে চাইলে চ্যান ওকে পেমেন্ট করতে দেয় না এবং সে জিয়ার সোয়েটারের জন্য নিজে পেমেন্ট করে দেয়। এরপরে বাইরে এসে জিয়া চ্যানকে সোয়েটারের জন্য খুচরো কয়েকটা টাকা দিতে যায়। এতে চ্যান বলে, আমি ভিখারি নই, এটা তুমি গিফট হিসেবে রেখে দাও। এর পরের দিনও লিন জিয়া এবং চ্যানকে ফলো করতে থাকে এবং সে তাদের বলে সে তাদের ফ্রেন্ড হতে চায়। তখনই চ্যানের বাবা চ্যানের সাথে দেখা করতে আসলে সে তার সাথে দেখা করতে চলে যায়। এতে জিয়া লিনকে তার বাড়িতে নিয়ে আসে। জিয়ার মা লিনের জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করে এবং তারা সবাই একসঙ্গে খাবার খায়। এরপরে লিন যখন জিয়াদের বাড়িতে আসে, জিয়ার মা লিনের কাছে কিছু খাবার দিয়ে তাকে জিয়ার রুমে পাঠিয়ে দেয়। কিন্তু সেখানে গিয়ে চ্যান দেখতে পায় জিয়া লিনের সঙ্গে কথা বলছে। চ্যানকে দেখে জিয়া কলটা কেটে দেয়। এরপরে চ্যান যে জিনিসটাই তোলে সেটাই দেখতে পায় লিনের। এতে তো চ্যান মনে মনে অনেক জেলাস ফিল করতে থাকে। অপরদিকে চ্যানের মা লিনকে একেবারে পছন্দ করতে পারছিল না, কেননা সে চায় চ্যান এবং জিয়ার বিয়ে হোক। এরপরে তিনি স্কুলে চ্যানের ফ্রেন্ড বলে মনে হয় লিন এবং জিয়া খুব তাড়াতাড়ি বিয়ে করে নেবে। এটা শুনে চ্যান তো অনেক চিন্তায় পড়ে যায়, এমনকি সে জিয়া এবং লিনের বাচ্চাদের কথা ভাবতে থাকে। অপরদিকে লিন এবং জিয়া এখন সবসময় একসাথেই ঘুরতো। এরপরে জিয়া একদিন লিনকে মুভি দেখতে যাওয়ার কথা বলে। এতে তো লিন অনেক খুশি হয়ে যায় এবং সে ভালোভাবে সাজতে থাকে। অপরদিকে জিয়াও মুভি দেখতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, কিন্তু তখনই লিন আসে। লিনের ঠোঁটটা কেটে গিয়েছিল। এতে জিয়া লিনের ঠোঁটে ওষুধ লাগিয়ে দেয়। এরপরে জিয়া চ্যানকে জোর করে ওষুধ খাইয়ে দেয়। অপরদিকে লিন ঠান্ডার মধ্যে জিয়ার জন্য ওয়েট করতে থাকে, কিন্তু এদিকে জিয়া চ্যানের খেয়াল রাখতে গিয়ে মুভি দেখতে যাওয়ার কথা একেবারে ভুলে যায়। কিন্তু এর পরের দিন জিয়া স্কুলে গিয়ে জানতে পারে লিনের অনেক ঠান্ডা লাগায় সে স্কুলে আসতে পারেনি। এতে তার গতকালকের কথা মনে পড়ে যায় এবং সে বাড়িতে ফিরে লিনকে কল করে তার কাছে মাপ চাইতে থাকে এবং জিয়া লিনকে বলে চ্যানের আঘাত লেগে যাওয়ার কারণে সে গতকালকে আসতে পারেনি। এতে লিন বলে কোনো সমস্যা নেই। এরপরে একদিন জিয়া এবং চ্যানের ফ্রেন্ডরা পড়াশোনার নাম করে চ্যানের বাড়িতে আসে, কিন্তু সেখানে তারা পড়াশোনা বাদ দিয়ে একসাথে ড্রামা দেখতে শুরু করে। এমনকি তারা বাইরে যাওয়ার প্ল্যান বানিয়ে নেয় এবং তারা সকলে একসঙ্গে বাইরে খাবার খেতে যায়। কিন্তু সেখানে জিয়া অনেক ড্রিঙ্ক করে নেয় এবং মাতাল হয়ে আবল তাবল কথা বলতে থাকে। এতে চ্যান জিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। বাসে যেতে যেতে জিয়া চ্যানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। এতে চ্যান মনে মনে অনেক খুশি হয়। তখনই জিয়ার মাথা জানলার কাছে রাখতে গেলে চ্যান ওর হাতটা জিয়ার মাথার নিচে দিয়ে দেয়। এতে তারা অনেক কাছাকাছি চলে আসে এবং চ্যানের মনে জিয়ার জন্য আবারও ফিলিংস আসতে থাকে। কিন্তু তখনই জিয়া জেগে যায় এবং সে চ্যানকে জিজ্ঞাসা করে, তুমি আমার মাথার নিচে হাত রেখেছিলে কেন? এতে চ্যান ওকে আর কিছু বলতে পারে না। এরপরে চ্যানের একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স হয়ে যায়। ফলে এদিকে জিয়া একেবারে একা হয়ে পড়ে এবং সে বন্ধুদের সাথে আরো বেশি বেশি সময় কাটাতে থাকে। এদিকে লিনের সিঙ্গার হওয়ার স্বপ্ন ছিল এবং সে সিঙ্গিং এর একটা অফারও পেয়ে যায়। এতে জিয়া এবং ওর ফ্রেন্ডরা অনেক খুশি হয় এবং লিনের সাথে তারা ছবি তুলে রাখে, যাতে করে লিন যেন তাদের কখনো ভুলে না যায়। এরপরে লিন বলে, আমি চাই আমরা সবসময় যেন ফ্রেন্ড হয়ে থাকি। এতে জিয়া বলে, হ্যাঁ আমরা সবসময় ফ্রেন্ড হয়ে থাকবো। এটা বলে জিয়া সেখান থেকে চলে যায়। কিন্তু এদিকে লিন ও জিয়াকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করেছিল। এরপরে এভাবেই দিন কাটতে থাকে। চ্যানের ইউনিভার্সিটিতে চান্স হয়ে যাওয়ার পরে জিয়াও অনেক ভালোভাবে পড়াশোনা করতে শুরু করে, যাতে করে সেও যেন লিনের ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে এবং এভাবেই দিন কাটতে থাকে। একদিন লিন জিয়ার সঙ্গে দেখা করতে আসে। এতে জিয়া অনেক খুশি হয়, কেননা তাদের অনেকদিন পরে দেখা হয়েছিল এবং তারা একসঙ্গে গল্প করতে থাকে। এরপরে চ্যান যখন সেখান থেকে চলে যাচ্ছিল, হঠাৎ করে চ্যানের পা পিছলে ও জিয়ার উপরে পড়ে যায় এবং তারা দুজনে অনেক কাছাকাছি চলে আসে এবং দুজনে একে অপরের দিকে তাকিয়ে থাকে। এরপরে এভাবেই দিন কেটে যায় এবং জিয়ার রেজাল্ট আসে, কিন্তু জিয়ার রেজাল্ট অনেক খারাপ হয়। জিয়ার অনেক মন খারাপ হয়ে যায়। এতে চ্যান জিয়ার মন ভালো করার জন্য জিয়ার সঙ্গে দেখা করতে আসে এবং তারা দুজনে মিলে বাইরে বেড়াতে যায় এবং এখানে আমাদের প্রথমের ওই দৃশ্যটা দেখানো হয়, যেখানে চ্যান জিয়ার অনেক কাছাকাছি চলে আসে এবং চ্যান যখনই জিয়াকে কিস করতে যাবে তখনই চ্যানের কল্পনা ভেঙে যায় এবং চ্যান এই বিষয়গুলো ভাবতে ভাবতে জিয়ার অনেক কাছাকাছি চলে আসে। এতে তো জিয়া অনেক ঘাবড়ে যায় এবং চ্যানকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে জিয়া অনেক পরিশ্রম করে কোনোভাবে চ্যানের ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যায় এবং জিয়া যখন ইউনিভার্সিটিতে
আসে। চ্যান ওর সাথে দেখা করে বলে, সেদিন তুমি আমাকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিয়েছিলে কেন? এতে জিয়া বলে, সেদিন তুমি আমার অনেক কাছে চলে এসেছিলে, তাই আমি তোমাকে সেদিন ধাক্কা দিয়েছিলাম। এরপরে এভাবে চ্যান এবং জিয়া সময় কাটতে থাকে এবং তারা একদিন সকলে মিলে রেস্টুরেন্টে খাবার খেতে যায় এবং তারা সেখানে গিয়ে সকলে মিলে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলে। গেমে জিয়া হেরে যাওয়ার কারণে জিয়াকে সকলে মিলে সামনে বসে থাকা ছেলের কাছ থেকে ওর নাম্বার নিয়ে আসার ডেয়ার দেয়। এতে জিয়া ওই ছেলেটার কাছ থেকে ওর নাম্বার নিয়ে আসতে গেলে সে দেখতে পায় তার মোবাইল ফোনে চার্জ নেই। এতে ছেলেটা জিয়ার হাতে ওর নাম্বারটা লিখে দেয়। এতে চ্যান অনেক জেলাস ফিল করতে থাকে এবং সে অনেক ড্রিঙ্ক করে ফেলে। এতে জিয়া যখন ওকে ওর রুমে নিয়ে যাচ্ছিল তখন চ্যান মাতাল অবস্থায় জিয়ার হাত থেকে ওই নাম্বারটা মুছে দেয়। এরপরে চ্যান আর না থাকতে পেরে ওর ফ্রেন্ডদের সাথে পরামর্শ করে জিয়াকে প্রপোজ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে অনেক চেষ্টা করে জিয়াকে প্রপোজ করতে পারছিল না। তাই আমাদের দেখানো হয় চ্যানের বন্ধুরা চ্যানকে জিয়াকে পটানোর নতুন আর একটা বুদ্ধি দিচ্ছিল। এরপরে আমরা দেখতে পাই জিয়া ওর বান্ধবীর সাথে বাইরে কোথাও একটা যাচ্ছিল, তখনই সেখানকার সবগুলো লাইট অফ হয়ে যায় এবং একটা বিল্ডিং এর কাউন্টডাউন হতে থাকে। এরপরে জিয়া দেখতে পাই দূর থেকে চ্যান আসছে। চ্যান এসে জিয়াকে ওর বার্থডে উইশ করে, আজকে জিয়ার জন্মদিন, এবং সে তাকে একটা ক্যামেরা গিফট করে। এতে জিয়া অনেক খুশি হয়ে যায় এবং এরপরে সে রুমে এসে তার এবং চ্যানের ব্যাপারে লিখতে থাকে। সে মনে মনে বলতে থাকে চ্যান ইউনিভার্সিটিতে আসার পরে বদলে গেছে, কিন্তু চ্যানের এই ব্যবহারগুলো তার কাছে অনেক ভালো লাগছে এবং জিয়া এই সব কিছু লিখে রাখে এবং এভাবেই দিন কেটে যায়। এরপরে চ্যানের জন্মদিন আসে। চ্যানের জন্মদিনে তারা সকলেই রেস্টুরেন্টে খেতে যায়। জিয়া চ্যানের জন্মদিনের জন্য একটা শার্ট কিনেছিল, কিন্তু যখন সে জানতে পারে চ্যান শার্ট পরতে পছন্দ করে না, সেই শার্টটা সে তার বাবাকে দিয়ে দিয়েছিল। কিন্তু সেখানে সবার বলাতে জিয়া চ্যানকে নিয়ে শপিং মলে যায় চ্যানের জন্য নতুন গিফট নেওয়ার জন্য, কিন্তু সেখানে সবকিছুর দাম দেখে জিয়ার চোখ তো কপালে উঠে যায়। এরপরে তারা শপিং শেষে যখন বাড়িতে ফিরছিল, একটা মেয়ে এসে জিয়াকে চ্যানের গার্লফ্রেন্ড মনে করে চ্যানকে বলে, তোমার গার্লফ্রেন্ড দেখতে অনেক সুন্দর, এবং ওই মেয়েটা চ্যানকে জিয়ার জন্য ফুল নিতে বলে। এতে জিয়া চ্যানকে বলে, আমি ওর গার্লফ্রেন্ড না। মেয়েটা যখন জানতে পারে চ্যান এখনো সিঙ্গেল রয়েছে, সে চ্যানের কাছে চ্যানের নাম্বার চায়। এতে চ্যান যখন ওর নাম্বারটা দিচ্ছিল, জিয়া রেগে গিয়ে সেখান থেকে চলে আসে। এতে চ্যান জিয়ার কাছে এসে বলে, তুমি তোমার ফোনটা চেক করো। জিয়া ওর ফোনটা চেক করে দেখে চ্যান আসলে ওই মেয়েটাকে যে নাম্বারটা দিয়েছে সেটা আসলে তারই নাম্বার। এতে তো জিয়া মনে মনে অনেক খুশি হয়। এরপরে ছুটিতে তারা তাদের বাড়িতে আসে। চ্যান এবং জিয়া এই সময়ের মধ্যে অনেক কাছাকাছি চলে এসেছিল এবং এই বিষয়টা চ্যানের মা বুঝতে পারে। এতে চ্যানও তাদের বলে দেয় সে জিয়াকে পছন্দ করে। এতে তো চ্যানের মা অনেক খুশি হয়, কেননা সে তো আগে থেকেই চায় তো চ্যান যাতে জিয়াকে বিয়ে করুক। এরপরে ছুটি শেষে তারা আবার ইউনিভার্সিটিতে ফিরে আসে এবং সেখানে একটা অনুষ্ঠান ছিল। চ্যান জিয়াকে তার সাথে যেতে বলে। এতে জিয়াও চ্যানের সাথে যেতে রাজি হয়ে যায় এবং তারা দুজনে মিলে সেখানে একসঙ্গে অনেক মজা করে এবং ধীরে ধীরে তাদের বন্ডিংটা আরো ভালো হতে থাকে। এরপরে রাত্রেবেলায় চ্যান জিয়ার রুমে পানি গরম করতে আসে। চ্যান জিয়াকে বলে আজকে তাকে অন্যরকম দেখাচ্ছে। এতে জিয়া কিছুই বলে না। চ্যান জিয়ার চুল মুছে দিতে থাকে এবং তারা দুজন অনেক কাছাকাছি চলে আসে। চ্যান জিয়ার আরো কাছে এসে বলে, তোমাকে আমার লাইফে পেয়ে আমি অনেক খুশি, এবং ফাইনালি চ্যান জিয়াকে প্রপোজ করে দেয়। কিন্তু জিয়া চ্যানের কথার কোনো জবাব দেয় না। জিয়া চ্যানকে বলে সে তার সাথে এই বিষয়টা নিয়ে অনুষ্ঠান শেষ হওয়ার পরে কথা বলবে। এতে চ্যান জিয়াকে কিস করে সেখান থেকে চলে যায়। এর পরের দিন জিয়া ওর রুমে ফিরে এসে ওর বান্ধবীদের এইসব কথা বলে অনেক লজ্জা পায়, কেননা এটা তার জীবনের ফার্স্ট কিস। অর্থাৎ ফাইনালি জিয়া চ্যানকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। অপরদিকে চ্যানের বন্ধুরা চ্যানের এইসব কথা জানতে পেরে ওরা মনে মনে বলতে থাকে এরা দুজন সারা জীবনই সিঙ্গেল থাকবে। এরপরে চ্যান এবং জিয়া ফাইনালি ডেটে যায়। সেখানে জিয়া গার্লফ্রেন্ডের মতো অ্যাক্টিং করতে গেলে চ্যান থেকে বলে, তুমি আগে যেভাবে ছিলে আমি তোমাকে সেভাবে পছন্দ করি, তোমার বদলানোর কোনো প্রয়োজন নেই। তারা দুজনে একসঙ্গে অনেক ঘোরাঘুরি করে এবং একসঙ্গে অনেক মজা করে এবং একসঙ্গে সুন্দর এই মোমেন্ট কাটানোর পরে চ্যান জিয়াকে ওর হোস্টেলে রাখতে আসে। জিয়া ওর রুমে যাওয়ার আগে চ্যানের গালে একটা কিস করে। এতে চ্যান তাকে জড়িয়ে তাকে কিস করতে থাকে এবং এভাবেই ধীরে ধীরে সময় কেটে যায় এবং তারা ছুটিতে আবারও বাড়িতে আসে। এরপরে সকালবেলা জিয়া চ্যানকে ঘুম থেকে তুলতে আসে, কিন্তু চ্যান জিয়াকে নিজের কাছে টেনে নেয়। কিন্তু তখনই চ্যানের রুমে চ্যানের বাবা চলে আসে। চ্যানের বাবাকে দেখে জিয়া এমন ভাবে অ্যাক্টিং করতে থাকে যেন সে চ্যানকে ঘুম থেকে তোলার চেষ্টা করছিল। এরপরে ব্রেকফাস্টের সময় চ্যান জিয়াকে খাইয়ে দেয়।
জিয়ার মা এসব কিছু জানতো না। এতে চ্যানের মা জিয়ার মাকে সবকিছু জানিয়ে দেয়। এটা জানতে পেরে জিয়ার মা অনেক খুশি হয়। এরপরে তারা সকলে মিলে জিয়া এবং চ্যানকে রেখে একটা ট্রিপে যায়, যাতে করে জিয়া এবং চ্যান যেন একসাথে সময় কাটাতে পারে। কিন্তু জিয়ার অনেক কাজ থাকায় তারা একসাথে সময় কাটাতে পারে না। এদিকে কাজ শেষ করে জিয়া যখন বাড়িতে ফিরে তারা দুজনে একসাথে কিস করতে যাবে, তখনই তাদের মা বাবারা চলে আসে। জিয়ার বাবা তো তাদেরকে এই অবস্থায় থেকে অনেক অবাক হয়ে যায়, কেননা সে এই সম্পর্কে কিছুই জানতো না। জিয়ার বাবা অনেক রেগে গিয়েছিল, কিন্তু অপরদিকে জিয়ার মা এবং চ্যানের মা বাবা একসাথে বসে অনেক মজা করছিল। এরপরে তারা সবাই মিলে জিয়ার বাবাকে বুঝিয়ে নেয়। এদিকে চ্যান জিয়ার বাবাকে বলে, আমি জিয়ার অনেক খেয়াল রাখবো। এতে ফাইনালি জিয়ার বাবাও তাদের রিলেশনশিপে রাজি হয়ে যায়। এরপরে চ্যান জিয়াকে তার নতুন বাড়িতে নিয়ে যায়। সেখানে সবকিছু জিয়ার পছন্দ মতো ছিল। এগুলো দেখে তো জিয়া অনেক খুশি হয়ে যায়। এরপরে চ্যান জিয়াকে বাড়ির চাবিটা দিয়ে বলে, এটা আজ থেকে তোমার। এরপরে তারা দুজনে সেখানে অনেক সুন্দর একটা সময় কাটায়। এরপরে জিয়া যখন আবারও চ্যানের নতুন ফ্ল্যাটে আসে, তারা দুজনে অনেক কাছাকাছি চলে আসে এবং একটা রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়। কিন্তু তখনই সেখানে চ্যানের একটা বন্ধু চলে আসে। এতে তারা দুজনে অনেক অকওয়ার্ড ফিল করতে শুরু করে। চ্যান জিয়াকে বলে তার মনে ছিল না আজকে তার ফ্রেন্ড এখানে থাকতে আসবে, এবং সে জিয়াকে তার রুমে নিয়ে গিয়ে লক করে দেয়। এতে তো জিয়া অনেক ভয় পেয়ে যায় এবং সে কম্বল ঢাকা দিয়ে শুয়ে পড়ে। এতে চ্যান জিয়াকে বলে আমার অনেক ঠান্ডা লাগছে। তখন জিয়া চ্যানকে কম্বল দিয়ে বলে তোমার যা করার তুমি করো। এতে চ্যান মজা করে বলে আমার যা করার আমি তো বিয়ের পরে করব। এতে জিয়া অনেক ইম্বারেস করতে শুরু করে। এরপরে জিয়া চ্যানকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে, কিন্তু এতে চ্যান জিয়াকে বলে এত জোরে জড়িয়ে ধরো না, তা না হলে কিন্তু আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারবো না। কিন্তু এটা শুনে জিয়া চ্যানকে আরো বিরক্ত করতে শুরু করে। এতে চ্যান জিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে ওর কপালে একটা কিস করে দেয়। এরপরে আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়। তারা দুজনে একসাথে আবারও ঘুরতে বেরিয়েছে এবং ঘুরতে ঘুরতে তাদের অনেক দেরি হয়ে যাওয়ায় জিয়া চ্যানের বাড়িতে আসে। কিন্তু জিয়া চ্যানকে আজকে বাইরে শুতে বলে। এতে চ্যান বাহানা করে বলে বাইরে তো অনেক ঠান্ডা। এতে জিয়া চ্যানকে কম্বল দিয়ে ওকে বাইরে শুতে বলে। চ্যান জিয়াকে বলে আমি কি তোমার সাথে একসাথে থাকতে পারি না, এবং চ্যান জিয়াকে বলে আমি তোমাকে গল্প শোনাবো। এতে জিয়াও রাজি হয়ে যায়। এরপরে গল্প শুনতে শুনতে জিয়া ঘুমিয়ে পড়ে। এতে চ্যান জিয়ার গায়ের উপরে কম্বল দিয়ে সে বাইরে ঘুমাতে চলে যায়। এরপরে রাত্রেবেলায় জিয়া চ্যানকে দেখতে আসে এবং সে যখন চ্যানের গায়ের কম্বল ঠিক করে সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই চ্যান জিয়াকে টেনে নিয়ে কিস করতে শুরু করে এবং তারা কিস করতে করতে ফ্লোরে পড়ে যায়। কিন্তু তখন চ্যানের বন্ধু টয়লেটে যাওয়ার জন্য সেখানে এসে লাইটটা অন করে দেয়। এতে তো জিয়া অনেক ইম্বারেস ফিল করতে শুরু করে এবং সে দৌড়ে তার রুমে চলে যায়। অপরদিকে আমরা দেখতে পাই লিন এখন অনেক বড় একজন সেলিব্রিটি হয়ে গেছে এবং সে এখনো জিয়াকে ভুলতে পারেনি। তাই সে জিয়ার সাথে দেখা করার জন্য চ্যান এবং জিয়ার বাড়িতে আসে। কিন্তু সেখানে এসে সে যখন দেখতে পায় চ্যান এবং জিয়া একসঙ্গে অনেক ভালো আছে, তখন সে পিছনে সরে যায় এবং সে জিয়াকে বলে সে সব সময় তার একজন ভালো ফ্রেন্ড হয়ে থাকবে। এরপরে রাত্রেবেলায় জিয়া যখন লিনের সম্পর্কে কথা বলছিল, তখন চ্যান জেলাস ফিল করে বলে তুমি ওর সম্পর্কে কথা বলো না। জিয়া চ্যানকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সে তাকে কিস করে দেয়। জিয়া কিছু বুঝতে না পারে সে চ্যানকে জিজ্ঞাসা করে তুমি কি চ্যানের প্রতি হিংসা করছো নাকি। এটা শুনে চ্যান জিয়াকে আরো ইন্টিমেট ভাবে কিস করতে শুরু করে এবং তাদের মধ্যে একটা রোমান্টিক মোমেন্টের সৃষ্টি হয়। এরপরে দেখ জিয়া যখন ঘুম ভাঙে সে চ্যানকে জিজ্ঞাসা করে আগের দিন রাতে কি হয়েছিল। এরপরে সিন পরিবর্তিত হয়ে তাদের দেখানো হয় তারা দুজনে আবার বাড়িতে গেছে এবং সেখানে গিয়ে তারা সকলে একসঙ্গে ছবি তোলে। এরপরে তারা দুজনে একসাথে ঘুরতে বেরোয় এবং তারা দুজনে তাদের ছোটবেলার সময়গুলো মনে করতে থাকে। এরপরে দৃশ্য পরিবর্তিত হয়ে আমাদের কয়েক বছর পরের দৃশ্য দেখানো হয়। তাদের দুজনের বিয়ে হয়ে গেছে এবং তাদের একটা ছোট্ট ছেলে হয়ে যায় এবং তারা দুজনে একসঙ্গে অনেক ভালো একটা সময় কাটাচ্ছে এবং তাদের কিস করার মাধ্যমে এই অসাধারণ ড্রামাটি শেষ হয়ে যায়। তো গাইস তোমরা যারা এখনো পর্যন্ত এই ড্রামার ফার্স্ট পার্টটা দেখোনি, তাদের জন্য আরো একবার বলে দিই যে ড্রামার ফার্স্ট পার্টের লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। অবশ্যই যাই ফার্স্ট পার্টটা দেখে নিও। আর তোমরা যারা আমার মতো অলস পার্সন আছো তাদের জন্য আমি আগামী পরশুদিন 2টা পার্ট একসাথে মার্চ করে আপলোড করে দিবানি, তোমরা ওইটাও দেখে নিতে পারো। অ্যান্ড যাওয়ার আগে আরেকটা কথা, তোমরা নতুন কোন ড্রামার এক্সপ্লেনেশন দেখতে চাও অথবা নতুন কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে আগামী পরশুদিন, ততক্ষণ সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।